মেয়ে চেহারা টেহারা ভালো না, দেখতেও কালো। তো তারপরেও আমি চেষ্টা করলে কিন্তু পারি। তখন আমি ওনাকে বললাম যে দেখো ভাই, তাহলে একটু চেষ্টা করে দেখো, মেয়েটা তো বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে, একটু চেষ্টা করে দেখেন না যে বিয়ে শাদী দেওয়া যায় কিনা। উনি আমাকে বলতেছে আচ্ছা আমি চেষ্টা করব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো। তা উনি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবে, বিনিময়ে কি পাবে সেটা আমার থেকে জানতে চাইতেছে। তা আমি বললাম যে তুমি দেখো, যদি দিয়ে দিতে পারো বিনিময়ে তোমাকে তো অবশ্যই কিছু না কিছু দেবো, কেননা বিনিময়ে তো আমার অন্য কিছু দিতে হবে না, আমি যেটা চাইবো সেটাই দিতে হবে। তখন আর আমি বুঝতে পারি না যে ও কি বলবে। তো তখন আমি ওনাকে বললাম আচ্ছা আপনি যাই চান না কেন আমি তাই দেবো, কিন্তু দেখেন আপনি আমার মেয়েটার একটা একটা কিছু করতে পারেন কিনা, একটু বিয়ে শাদীর বিষয়টা আপনি একটু দেখেন। তা বলছে আচ্ছা সমস্যা নাই, আমি চেষ্টা করলে সব কিছুই পারবো, আপনার মেয়েকে নিয়ে আপনি কোনো টেনশন করিয়েন না, আমি ইনশাল্লাহ আমি দেখে শুনে আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব। যাই হোক, শুনে একটু শান্তি লাগলো, কারণ উনি অনেকে বিয়ে পড়াইছে, আর আমাদের গ্রামে যত মানে সম্বন্ধ আসে না কেন সব ওনার মাধ্যমেই আসে কম বেশ। তাই এর জন্য এক নামে সবাই চিনে ওনাকে। তো আমি বললাম আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলার পরে আচ্ছা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি বিনিময়ে কি চান, আপনি যেটা চান আমি সেটাই দেবো। তো উনি আমাকে বলল যে আমি বিনিময়ে আপনাকে চাই। আমি শুনে তো অবাক, আপনি এই কথাগুলো কি বলতেছেন, বিনিময়ে আপনি আমাকে চাচ্ছেন? হ্যাঁ, বিনিময়ে আমি আপনাকে চাই, আপনি যদি আমাকে কিছুটা সময় দেন তাহলে আমি আপনার মেয়েটাকে মানে বিয়ে শাদীর ব্যাপারে আমি দেখতে পারি, আর বিয়েও দিয়ে দিতে পারবো। তো সেদিনকার আমি চলে আসলাম, চলে আসা মানে অনেক মানে চিন্তা ভাবনা করলাম আমি কথাটা, আমি কিন্তু আমার স্বামীকেও বললাম না, ওকেও জানাইলাম না কোনো কিছু, কাউকে কোনো কিছু না বললে একা একা চিন্তা ভাবনা করলাম। আবার আমার স্বামীও আমার মেয়েটাকে নিয়ে অনেক দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল। আর আমার এত মানে অর্থ সম্পদ নাই যে আমি মানে টাকা পয়সা দিয়ে আমার মেয়ের বিয়ে দিব, আমার সামর্থ্য এতটুকু নাই। তো আমার জামাই আমাকে জিজ্ঞাসা করলো যে মন খারাপ কেন, তখন আমি এমনিতেই বললাম যে না এমনিতেই মন খারাপ, কি মানে অনেকদিন ধরে চেষ্টা করতেছি মেয়েটাকে একটু বিয়ে। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের মাঝে আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই গল্পটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। যাই হোক, আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, আমি ওখান থেকেই বলছি। তো পৃথিবীতে জানি যারা মা পারে না সন্তানের জন্য এমন কোনো জিনিস নেই। তো আমি সেই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আমার বড় মেয়ে ক্লাস 10 পর্যন্ত ওকে পড়াশোনা করাইছি। তো আমার স্বামীর তেমন একটা আর্থিক অবস্থা ভালো ছিল না বিদায় আমি আর ওকে পড়াশোনা তেমন একটা করাতে পারিনি, চেষ্টা থাকা সত্ত্বেও করাতে পারিনি। তো আমার মেয়েটার মাথার মেধাশক্তি অনেক ভালো ছিল, মানে ইচ্ছা ছিল ওকে একটু পড়াশোনা করাবো, যতটুকু পারছি আমার যতটুকু সম্বলে কুলাইছে আমি ততটুকু করাইছি। তো আমার মেয়েটা দেখতে অতটাও সুন্দর না, দেখতে একটু কালো। তো অনেক জায়গা থেকে অনেকবারই ওর জন্য বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোথাও হচ্ছে না। আর আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু কোথাও ওকে বিয়ে দিতে পারতেছি না, একটা টেনশনের ভিতরে পড়ে গেছি। মেয়ে যেহেতু বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে, আর গ্রামের মেয়ে যেহেতু অতি তাড়াতাড়ি বিয়ে দিতে পারি অনেকটাই ভালো নিজেদের জন্য। তো মানে অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই হচ্ছে না, কোনোভাবে দিতে পারছি না। যেই আসে না কেন একটু মানে মেয়ে দেখতে আসলে একটু মেয়ে সুন্দর চায়, একটু উঁচা লম্বা সুন্দর টাইপের একটা মেয়ে চায়। তো আমার বড় মেয়েটা দেখতে একটু কালো, তো আবার চেহারার দিক থেকে গঠনটা অতটা সুন্দর না। তো এর জন্য মানে যতবারই বিয়ে আসলো না কেন ততবারই ভেঙে গেল, মানে কোনো মতেই হচ্ছে না। তো ওর বাবা আর আমি দুজনেই মানে এটা টেনশনের ভিতরে পড়ে গেলাম যে কিভাবে কি করা যায়, কিভাবে মেয়েটাকে বিয়ে দেওয়া যায়, যেহেতু বড় হয়েছে বিয়ে তো দিতে হবে। তো এরকম করতে করতে মানে অনেকই চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তাই আমার পাশের এলাকায় একজন ঘটক ছিল, ও আবার মানে বিয়ে শাদী পড়ায়, আবার ধরেন সম্বন্ধ টম্বন্ধ নিয়ে আসে। তো এই জন্য আমি একদিন ওর কাছে গেলাম বলতে কি আমি আসার পথে ওর সাথে দেখা হইলো সেই ভাইয়ের সাথে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে ভাবি কোথায় যাচ্ছেন। তো আমি তো একটু মানে আমার ওই বাড়িতে একটা যা আছে, আমি ওর সাথে একটু গল্প গুজব করলাম, ওখানে গিয়ে একটু মানে করলাম। তো পরবর্তীতে আমি ওকে বলতেছি যে দেখো ভাই, মেয়েটা তো বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হয়, তাই কি করা যায়, ভালো কোনো ছেলে টেলে আছে নাকি? তখন উনি আমাকে বলতেছে ভালো ছেলে তো আছে, কিন্তু দেখেন আপনার যে মেয়ে মানে সবাই একটু সুন্দর টাইপের একটা বউ চাই সংসারের জন্য। তা আপনার যে মেয়ে চেহারা টেহারা ভালো না, দেখতেও কালো,
তো তারপরেও আমি চেষ্টা করলে কিন্তু পারি। তখন আমি ওনাকে বললাম যে দেখো ভাই, তাহলে একটু চেষ্টা করে দেখো, মেয়েটা তো বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে, একটু চেষ্টা করে দেখেন না যে বিয়ে শাদী দেওয়া যায় কিনা। তো উনি আমাকে বলতেছে আচ্ছা আমি চেষ্টা করব, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো। তা উনি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবে, বিনিময়ে কি পাবে সেটা আমার থেকে জানতে চাইতেছে। তা আমি বললাম যে তুমি দেখো, যদি দিয়ে দিতে পারো বিনিময়ে তোমাকে তো অবশ্যই কিছু না কিছু দেবো, কেননা বিনিময়ে তো আমার অন্য কিছু দিতে হবে না, আমি যেটা চাইবো সেটাই দিতে হবে। তখন আর আমি বুঝতে পারি না যে ও কি বলবে। তো তখন আমি ওনাকে বললাম আচ্ছা আপনি যাই চান না কেন আমি তাই দেবো, কিন্তু দেখেন আপনি আমার মেয়েটার একটা একটা কিছু করতে পারেন কিনা, একটু বিয়ে শাদীর বিষয়টা একটু আপনি একটু দেখেন। তা বলছে আচ্ছা সমস্যা নাই, আমি চেষ্টা করলে সব কিছুই পারবো, আপনার মেয়েকে নিয়ে আপনি কোনো টেনশন করিয়েন না, আমি ইনশাল্লাহ আমি দেখে শুনে আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব। যাই হোক, শুনে একটু শান্তি লাগলো, কারণ উনি অনেকে বিয়ে পড়াইছে, আর আমাদের গ্রামে যত মানে সম্বন্ধ আসে না কারণ সব ওনার মাধ্যমেই আসে কম বেশ। তাই এর জন্য এক নামে সবাই চিনে ওনাকে। তো আমি বললাম আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলার পরে আচ্ছা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি বিনিময়ে কি চান, আপনি যেটা চান আমি সেটাই দেবো। তো উনি আমাকে বলল যে আমি বিনিময়ে আপনাকে চাই। আমি শুনে তো অবাক, আপনি এই কথাগুলো কি বলতেছেন, বিনিময়ে আপনি আমাকে চাচ্ছেন? হ্যাঁ, বিনিময়ে আমি আপনাকে চাই, আপনি যদি আমাকে কিছুটা সময় দেন তাহলে আমি আপনার মেয়েটাকে মানে বিয়ে শাদীর ব্যাপারে আমি দেখতে পারি, আর বিয়েও দিয়ে দিতে পারবো। তো সেদিনকার আমি চলে আসলাম, চলে আসা মানে অনেক মানে চিন্তা ভাবনা করলাম। আমি কথাটা আমি কিন্তু আমার স্বামীকেও বললাম না, ওকেও জানাইলাম না কোনো কিছু, কাউকে কোনো কিছু না বললে একা একা চিন্তা ভাবনা করলাম। আবার আমার স্বামীও আমার মেয়েটাকে নিয়ে অনেক দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল। আর আমার এত মানে অর্থ সম্পদ নাই যে আমি মানে টাকা পয়সা দিয়ে আমার মেয়ের বিয়ে দিব, আমার সামর্থ্য এতটুকু নাই। তো আমার জামাই আমাকে জিজ্ঞাসা করলো যে মন খারাপ কেন, তখন আমি এমনিতেই বললাম যে না এমনিতেই মন খারাপ কি, মানে অনেকদিন ধরে চেষ্টা করতেছি মেয়েটাকে একটু বিয়ে শাদী দেওয়ার জন্য, যেখান থেকে এই সম্বন্ধ আসে না কেন বিয়ে তো আর হচ্ছে না, সম্বন্ধ তো ভেঙে যায়। তো পরবর্তীতে আমি নিজে নিজে চিন্তা করলাম যাই হোক, মানুষও বা কি বলবে যে আমার মেয়ের চেহারা ভালো না এই জন্য বিয়ে দিতে পারতেছি না, বা কোনো সম্বন্ধ আসলে বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, এটা মানে চিন্তা ভাবনা করে বললাম না যে মা পারে না সন্তানের জন্য এমন কোনো কাজ নেই। তো আমি আবারও সেই ঘটক ভাইয়ের সাথে দেখা হলো, দেখা হওয়ার পর আমি ওকে বললাম যে যাই হোক না কেন আপনি যেটা বলছেন আমি আপনার কথায় রাজি আছি, কিন্তু যাতে কেউ জানতে না পারে, যাতে কেউ বুঝতে না পারে। তো উনি বললো আচ্ছা সমস্যা নাই, কেউ বুঝবেও না কেউ জানবেও না, আপনি এই কাজটা করেন তাহলে আমি আপনার মেয়েকে ভালো এক জায়গায় বিয়ে দিয়ে দেবো। পরবর্তীতে ভাই আমি ওনার কথায় রাজি হইয়া মানে উনি যেটা বললাম আমি সেটাই করলাম। এ যাবৎ পাঁচ দিন যাবৎ ওনার সাথে আমি শারীরিক সম্পর্ক করলাম, 5 দিন উনি যেরকম বলছে আমি সেরকম করেই চললাম। কিন্তু দেখেন আমি যে কাজটা করছি আমার সন্তানের জন্য, আমি যে কাজটা করছি, কিন্তু কাজটা করা কি ঠিক হয়েছে? একেবারে আমি তো মনে করি যে আমি যে কাজটা করছি আমি অন্যায় করছি, কিন্তু আমি কাজটা করছি কিন্তু আমার সন্তানের জন্য। এখন আপনারাই বলবেন যে আমি যে কাজটা করছি আসলে আমি কাজটাকে ঠিক করছি না ভুল করছি। আমি মনে করি আমি আমার সন্তানের জন্য যতটুকু করছি আমার নিজের সন্তানের জন্যই করছি। এখন আপনারাই বলবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।